প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একটা জরুরি বার্তা দিব আপনাদেরকে। অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করে বলতেছিলেন যে দুটো বিষয়ে কথা বলবেন। একটা হলো আপনাকে কেন এখন আর সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় না কিংবা কোনো মিডিয়াতে পাওয়া যায় না, আর একটা বিষয় হলো জামাত ইসলামের আমির সাহেবের যে এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সেই বিষয়টাতে। আসলে দুটো বিষয়ের সূত্র একই জায়গায়, আপনাদেরকে মনে রাখতে হবে যে সামনে নির্বাচন। আমাদের যারা বিপ্লবীরা সম্মুখ সারিতে রাজপথে এখনো আছেন, বিশেষ করে হাদি রহমতুল্লাহ আলাইহের হত্যাকারীদের বিচারের দাবিতে এনাদের অনেকেরই মিডিয়া আসতেছে, দেখবেন যে আমার কাছে অনেক বুম বয়া দিয়ে আমরা কথা বলি, মিনিমাম সেখান থেকে কিন্তু আমাদের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আসতেছে না, যে কোনোভাবে এটা আটকে যাচ্ছে। আসলে সেটা কোনো ব্যাপার না, আমরা কথা বললে আপনারা তো আছেন, আপনারা শেয়ার করেন, আপনারা এই ভিডিওগুলো ছড়িয়ে দেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা হলো জামাত ইসলামের আমির সাহেবের যে অ্যাকাউন্টটা হ্যাক হলো, আসলে ধারণা করতেছিলাম যে এরকম কিছু একটা হবে, কিন্তু কবে হবে সেটা বুঝতেছিলাম না। কেন হবে আমি আপনাদেরকে বলে দেই। আপনারা হয়তো দেখেছিলেন যে শেখ হাসিনা যখন এই দেশ ছেড়ে পালিয়ে যায়, তার কিছুদিনের ভিতর দেশ থেকে আরো বেশ কিছু লোকজন পালিয়ে যায় এবং পালিয়ে যেতে সহযোগিতা করে। আর যারা যেতে পারে নাই তারা এখন জেলখানায় বন্দী আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে নির্বাচনের আগেই বেশ কিছু ইস্যুকে সামনে নিয়ে চলে আসা হবে, যেগুলো আসলে অনাকাঙ্ক্ষিত, যে একজনের অ্যাকাউন্ট হ্যাক হতেই পারে, তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং সেটাকে নিয়ে তদন্ত করার যথেষ্ট সুযোগ আছে। তারপরেও দেখবেন যে এখন পুরো ঢাকা শহরকে অবরোধ করে দেওয়ার মতো পায়তারা চলতেছে। এটার কারণ হলো কি, আপনাকে একটা সূত্র জানতে হবে, সেটা হলো আমাদের বিডিআর হত্যাকাণ্ডের আসামিরা এখন পুলিশের হেফাজতে আছে, সেনাবাহিনীর হেফাজতে আছে। র্যাবের 7 মার্ডার মামলার যারা আসামি আছে তারা কিন্তু এখন পুলিশ হেফাজতে আছে। সবগুলো অপরাধের আসামিরা, বিশেষ করে ওসি প্রদীপের ফাঁসিটা কার্যকর করা হয় নাই। এরপরে আপনার আমাদের যে শহীদ যারা হত্যাকারী আছে এদের ফাঁসিটা এটা কার্যকর করা হয় নাই। এই সমস্ত মোস্ট ওয়ান্টেড, একদম যারা ফাঁসির আদেশ পেয়ে আছে কিংবা যাবজ্জীবনের আসামি আছে, এদেরকে নির্বাচনের আগেই দেশ থেকে বের করে দেওয়ার একটা পরিকল্পনা খুব ভালোভাবে স্থির করা হয়েছে। এই বিষয়গুলো আপনারা একটু ছড়িয়ে দিবেন, আমরা আওয়াজ তুলবো, এখন আওয়াজ তুলবো এবং নির্বাচনের পরদিনই থেকেই আমরা আসলে এদের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করবো। যেহেতু সামনে নির্বাচন, আমরা কাউকে কোনো রকম কোনো তথ্য বিভ্রাটের ভিতর ফেলবো না। তবে খেয়াল রাখতে হবে যেন এই বাদ বাকি যে মানুষগুলো আছে বিচারের অপেক্ষায়, এরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।